আগে যা ছিল তার চেয়ে খারাপ হচ্ছে, তার চেয়ে খারাপ হচ্ছে। মামলা জট কি এরকম ছিল? এরকম অবিচার ছিল? মানুষের বিচার প্রার্থীদের এত হয়রানি ছিল? ডেট ডেট তাহলে কি এখন কি স্যার বিচারক নিয়োগের ক্ষমতা কার কাছে গেছে? সরকারের কাছে। আর বিচারকদের ট্রান্সফারের ক্ষমতা সরকারের কাছে। এতদিন যা ছিল তাই। আর যেগুলো নিয়োগ একদিনের জন্য সরকার থেকে ক্ষমতা কিন্তু শিফট হয়নি। ইন্টারিম সরকারও কিন্তু একদিনের জন্য এটা শিফট করাতে পারেনি। ওনারা আইন কানুন বিধি এগুলো করেছে মাত্র, কিন্তু এগুলো একটাও ইমপ্লিমেন্ট আর হয়নি। এখন বিচারকদের বা সকল বিচার কার্যালয় সকল কন্ট্রোল কার কাছে? সরকারের কাছে, আইনমন্ত্রীর কাছে, অর্থাৎ গভর্নমেন্টের কাছে। এই যে তাহলে কি হলো? তাহলে আগে যা ছিল তাই, এই যে সচিবালয়গুলো খরচ এগুলো সব কিচ্ছু থাকলো না। তাহলে স্যার এই যে ইন্টারিমের আমলে যে 2-3টা নিয়োগ হলো হাইকোর্টে 2 দফায়, অধ্যাদেশের আগে এবং পরে, এবং আপিল বিভাগে যে নিয়োগ হলো, সেটাও কি সরকারের ইচ্ছাতেই হয়েছে? হ্যাঁ, আমি তাই বলবো। কারণ যদিও একটা বিধির আওতায় 25 জন লাস্টেরটা নিয়োগ হয়েছে, এখানে আমরা ওই দক্ষ যোগ্য মেধা দেখার চেষ্টা করেছি। এটা সরকারের একক নিয়ন্ত্রণ ছিল না, এখানে ছিল না বললেই চলে। কিন্তু তার আগে যে 23 জন আসিফ নজরুল সাহেব প্রথমে এসে যে নিয়োগ করলো, এটা সরকারের ডিজায়ার অনুযায়ী হয়েছে। আর পরবর্তীতে বিধির আওতায় সাংবিধানিক বিধান অনুযায়ী হয়েছে। আবারও জোর দিয়ে বলি, সাংবিধানিক বিধান অনুযায়ী এই লাস্টের 24 জন বিচার সংস্কার কমিশনের রিপোর্ট এবং প্রজ্ঞাপনের মাধ্যমে যে আইন হয়েছে, সেই আইনের মধ্যে হয়েছে। এটা অত্যন্ত দেশের জন্য, বিচার বিভাগের জন্য ভালো ছিল। এটাকে রেখেই আপনারা পরে এর যদি কিছু ব্যত্যয় ঘটে, তাহলে আপনারা অ্যামেন্ড করেন। কেন এটাকে ফেলে দেবেন আপনারা? এই শূন্যতার সৃষ্টি করবেন। কালই যদি নিয়োগ দিতে হয়, তাহলে সরকারকে দিতে হবে তার ডিজায়ার অনুযায়ী, তার পছন্দের লোককে তিনি ডিজায়ার দিবেন। এখানে কোনো পরীক্ষা নাই, এখানে অন্য কোনো মানদণ্ড নাই। নিয়োগের জন্য যেসব জুডিশিয়াল কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো, এখন তারা তাদের এই কি পদে, অবস্থা? তাদের তো পদই নাই এখন। তারাকে যে পদে এনেছিল সেই আইন নাই, তাহলে তাদের পদও তো নাই। এখানে বিরাট একটা তাহলে vacancy। তাদেরকে কি করা হবে? কি তারা কি আপনারা এটা বুঝেন? না, না, তাদের স্যার, পদ নাই, তাদের- তাদের চেয়ার নাই। স্যার, তাদের এখন বেতন দিবে কি? তাদের জন্য তো এটা হয়তো সরকার কোনো একটা স্পেশাল অর্ডার করে এই কয়দিনের বেতনের ব্যবস্থা করবে। কিন্তু ইনফ্যাক্ট যেহেতু সেই আইন নাই, সেহেতু তাদের পদ নাই, তাদের চেয়ার নাই। তারাকে আবার জুডিশিয়ারি অন্য কোনো জায়গায় তারাকে ভেস্ট করতে হবে। করতে হবে, করার আগ পর্যন্ত তারা কি ভাসমান? ভাসমান অবশ্যই। স্যার একটা বিষয়, এই যে ধরেন সরকার, অন্তর্বর্তী সরকার এগুলো করলো, নির্বাচিত সরকার এসে আবার এগুলো বাতিল করে দিচ্ছে, পুরো ব্যাপারটার মধ্যে কি আস্থার সংকট মনে হয়েছে? কারণ এই অন্তর্বর্তী সরকার এসে যেই ধরনের সংস্কারের কথা বলেছিল, আর তাদের যে 1.5 বছরের যে কার্যক্রম ছিল, বা কার্যত বিচার বিভাগ বলেন আর যেখানেই বলেন, ওই কাজ আর এই সংস্কারের মধ্যে মানে কোনো সামঞ্জস্য ছিল না। এই জন্য কি আস্থার সংকট তৈরি হয়েছিল মনে হয়? আপনি যেটা বলছেন কাজ এবং কার্যক্রমের মধ্যে ব্যত্যয় হয়েছে, এটা সঠিক নয়। প্রত্যেকটা কমিশন, আমি আগেই বলেছি, পুলিশ কমিশন থেকে শুরু করে যতগুলো কমিশন, তারা তাদের যোগ্যতা অনুযায়ী ভালো রিপোর্ট সাবমিট করেছে। এর প্রেক্ষিতে কিছু প্রজ্ঞাপন আইন হয়েছে, সবগুলো হয়নি। কিন্তু সব কমিশনের রিপোর্ট ইমপ্লিমেন্ট হয় নাই। কিঞ্চিত কিয়দাংশ ইমপ্লিমেন্ট হয়েছে ইন দ্য লাইট অফ এই অর্ডিন্যান্স আকারে, প্রেসিডেন্ট কর্তৃক প্রজ্ঞাপনের মাধ্যমে এগুলো হয়েছে। আমরা সেটা নিয়ে আলোচনা, সেগুলোই বাদ হয়ে যাচ্ছে। গুম কমিশন থেকে নিয়ে, মানবাধিকার কমিশন থেকে নিয়ে, বিচার সংস্কার কমিশন থেকে সব নিয়ে, তো এগুলো বাতিল হয়ে যাচ্ছে। আমার কথা হলো যে এখানে কেন ওনারা করছেন, সে উত্তর তো আমার পক্ষে দেওয়া সমীচীন নয়। সেই উত্তর তারাই দিবে। হয়তো তারা ভাবছে, আমার প্রিজাম্পশন, যে এখানে সংবিধানের এটা ব্যত্যয় ঘটেছে, এখানে এটা এই হয়েছে সেই হয়েছে। ঠিক আছে, সেগুলো আপনারা পার্লামেন্টে বসে আইনগুলোকে বৈধতা দেন। এই যে আপনি প্রশ্ন করলেন, তাদের পদ তো শূন্য হয়ে গেল, স্পেশাল একটা অর্ডার করে এদের বৈধতা দিতে হবে। তো ওটা না করে আপনারা ওই আইনগুলোকে অ্যামেন্ড করেন পার্লামেন্টে, ওই আইনগুলোকে অ্যামেন্ড করে নিন, নতুন আইন পাশ করেন। এটাকে বৈধতা না দেওয়ার পিছনে কি কারণ থাকতে পারে? কেন এই শূন্যতার সৃষ্টি হবে? এটা সঠিক হয়নি আমার দৃষ্টিতে। আমি বলছি স্যার, আস্থার সংকটের জায়গাটা আমি বলছি যে ধরেন বিচার বিভাগ নিয়ে আমরা বলছি যে বিচার বিভাগ ন্যায় বিচার করবে, আইনগুলো করছি আমরা, কিন্তু যখন এই ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এই বিচার বিভাগে মব নামক একটা জিনিস আসলো, আদালতের মধ্যে ডিম ছোড়া হচ্ছে, আদালতের মধ্যে আসামিকে মব করে পিটানো হচ্ছে, এই পুলিশের সামনে, বিচারকের সামনে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এই যে কাজগুলো একই সাথে চলেছে, আবার সংস্কারই চলেছে, সেইখানে মানুষের আস্থার জায়গার অভাব ছিল কিনা, যে আসলে এই ইন্টারিম গভর্নমেন্ট যা বলছে কাজের সাথে তার মিলছে না। আমি আস্থার সংকটটা ওইখানে বলছি। আংশিক সত্য, কারণ ইন্টারিম গভর্নমেন্ট আগের সব প্রশাসনকে হাতে রেখে তার টেনিয়রটা পার করেছে। ফলে সে যে ডিজায়ার অনুযায়ী সব করতে পেরেছে, এটা বলার
কোনো সুযোগ নাই। কারণ আপনি আপনার হাতের যে অস্ত্র লাঠিতে আপনার পছন্দসই যদি না হয় তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। তো অ্যাডেন্টারিম সরকার কি সমস্ত পুলিশ বাহিনীকে নিয়োগ দিয়েছে, সব জাজ নিয়োগ দিয়েছে, সব ডিপার্টমেন্ট তারা করেছে? তা করতে পারেনি তো তারা, অল্প দিনের জন্য ছিল। এবং আমি বলবো অ্যাডেন্টারি গভর্নমেন্ট চেষ্টা করেছে ভালো করার জন্য। এখন যেগুলো হয়েছে এটা আমাদের জাতীয় চরিত্র, এই যে মব জাস্টিসগুলো বলছেন, দীর্ঘদিনের বিচার শৃঙ্খলা এবং দেশের খারাপ যে কাস্টম চলেছে প্রত্যেকটা গভর্নমেন্টে, আমি মনে করব আপনি যদি বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ের সাথে 40 বছরের 30 বছরের পরের সরকারকে দেখেন, ভিন্ন রূপ দেখবেন। আবার যদি 52 বছরের মাথায় এসে দেখেন সমাজকে, ভিন্ন সরকার দেখবেন, ভিন্ন অনেক পরিবর্তন হয়েছে মানসিকতার ক্ষেত্রে। তো এই সব ক্ষেত্রে ডেটোরেট করেছি। কোথায় আমরা উন্নতি করব? সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সর্বশেষ প্রশ্ন যে বলা হয় যে আইন দিয়ে কারোর স্বাধীনতা নিশ্চিত করা যায় না, বিচারক আইন তার মনে রায়, এই আইন আপনি আইন আইন এটা ঠিক না। আপনি বলেছেন, শুনেন, আইন মানে কি? একটা সিস্টেম। আপনি সিঙ্গাপুরে যান, আমাদের দেশের ট্রেন যাত্রীরা দেখেন ঈদের সময় অন্য সময় কারোর টিকিট করা লাগে না। আপনি সিঙ্গাপুরে যান, আপনার একটা পয়সা ফাঁকি দেওয়ার কোনো সময় কোনো দিনই সুযোগ নাই। সিস্টেম ইজ দ্য অরিজিনাল ম্যাটার। আপনি সিস্টেম বিল্ড আপ করুন। আপনি একটা মামলা ফাইল করতে হলে আমাকে আর্জি দিতে হবে, সমন যেতে 3 বছর লাগবে। ইংল্যান্ড তো সমন দেয় না, যিনি মামলা করবেন তিনি আদার সাইডকে সমন দিয়ে আদালতে আনবেন। তো ওরা সময়টাকে কিভাবে কনসাইজ করে 28 দিনে বিচার করতে পারছে? সিস্টেম বিল্ড আপ করতে হবে। আমাদের দেশে দাঁড়ান, আমাদের দেশের আয়কর আইনের ক্ষেত্রেও শূন্যতা আছে, সব ডিপার্টমেন্টে, ব্যাংকে, বিমায়, অফিস আদালতে, স্বাস্থ্যক্ষেত্রে, সব জায়গায় অনিয়ম। কেন? আমাদের দেশে সুন্দর আইন নাই, সিস্টেম আইন অনুযায়ী আমরা বিল্ড আপ করতে পারিনি। আমরা আইন করে যদি ওই সিস্টেমটা কালকে চালু করে দিই, আপনার তো এটা ভাইলেট করার কোনো ক্ষমতা নাই। সেক্রেটারিয়েট তো ছিল, এস্টাবলিশ হয়েছিল, তাহলে এই যে অনেক বলছেন যে অনেক মামলা, গায়েবী মামলা টামলা, খায়রুল হককে বিভিন্ন গায়েবী মামলা, আমি বারবার খায়রুল হক সাহেবের কথা বলেছি। তারা কি জামিন দিতে পেরেছে? না, তারা পারেনি। কি স্বাধীনতা এক্সারসাইজ করতে পেরেছে? না, এই বিষয়ে তো আমি 15ই নভেম্বরে প্রথম আলোতে এটা বলেছি, এবং আমি চিফ জাস্টিসকে লক্ষ্য করে বলেছি। সাংবাদিকও আছে গায়েবী মামলা। হ্যাঁ, অনেক গায়েবী মামলায়। এক সাংবাদিক আমার কাছে এসেছিল যে আমি গায়েবী মামলায় 3 মাস কাশিমপুরে এবং এই কারাগারে ছিলাম। তো এখন হ্যাঁ, ওই সময় তো আপনি এই কয় মাসের মধ্যে হ্যাঁ অ্যাডেন্ডেম সরকার আরও কিছু করতে পারতো, কিন্তু আমাদের জনগণ এবং আমাদের নিয়মকে ভাইলেশন করে তো রাতারাতি ওরা দেশকে, আলাউদ্দিনের চেরাগ তাদের হাতে নাই যে সব চেঞ্জ করে দিবে। চেষ্টা করেছে তাদের সাধ্য অনুযায়ী, কিন্তু কথা হলো যে আমরা 54 বছরে কি করছি? ডেটোরেশনই আমরা দেখছি, পরবার ডেটোরেশন দেখছি। আগে যা ছিল তার চেয়ে খারাপ হচ্ছে, তার চেয়ে খারাপ হচ্ছে। মামলা জট কি এরকম ছিল? এরকম অবিচার ছিল? মানুষের বিচার প্রার্থীদের এত হয়রানি ছিল? উত্তর হচ্ছে না। তাহলে আমি 47 লাখ মামলা কেন আজকে বলেন? আজকে বিচার প্রার্থীরা বিচার পাই না কেন? একটা কোর্টে 47,000 মামলা। তো 47,000 মামলা একটা বিচারক, সাব জজ বা স্টেট জাজ কিভাবে করবে? ওখানে তো 10 জন মিনিমাম বিচারক দরকার 4,000 মামলার জন্য। তো আপনি একজন বিচারক দিয়ে কীভাবে? বিচারকরাকে রাত দিন 24 ঘন্টা খাটালেও তো পারবেন না। তারপরও বিচারকদের ক্ষেত্রে মনিটরিং এবং ওই সময়টা প্রপার ইউটিলাইজ হোক, এরকম জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের দেশে নাই। সবচেয়ে দূরী কথা কি, বোথ হাইকোর্ট অ্যান্ড লোয়ার জুডিশিয়াল, নো জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অর যা উন্নত দেশগুলো করে। কোন মামলার কবে ডেট পড়ছে, কে কোন দিক দিয়ে যাচ্ছে, কি করছে না করছে, মাথা মুন্ডু কিচ্ছু নয় বিচার বিভাগে। কেন সরকারের দিকে দৃষ্টি দিতে পারে না? আমরা একটা ভালো সিস্টেম বিল্ড আপ করবো, অল্প সময়ে কম খরচে। এটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা মিল ফ্যাক্টরি না বিচার বিভাগ। মানুষকে সেবা দিবি, তো সেবা দিতে হলে স্বল্পতম সময়ে কম খরচে হয়রানি ছাড়া আপনি বিচার করতে যদি চান, এটা সম্ভব। শত শত বিচারক রিটায়ারমেন্টটা আছে ডিস্ট্রিক্ট লেভেলে। কেন রিটায়ার্ড জাজদেরকে আপনি নিয়োগ দিয়ে সিভিল ক্রিমিনাল পেন্ডিং আপিলগুলো ডিসপোজাল করতে পারেন না? হাইকোর্টের লক্ষ লক্ষ মামলা রিটায়ার্ড বিচারপতিকে দিয়ে আপনি এটাকে রিডিউস করতে পারেন না? সম্ভব তো। আমি এটা ভাবাবেগে বলছি না। আপনি কলকাতায় 90 জন এখন ডিস্ট্রিক্ট জাজ ওই ব্যাকলগ রিডিউস করার জন্য কন্ট্রাক্টে তারা বিচারক হিসাবে কাজ করছে। এটাও কি আমাদের চোখে পড়ে না?